বাবা বক্তা অনেক রকম বেরিয়েছে। বক্তা নামে তক্তা আছে না নেই জোরে বলে? হ্যাঁ, খ্যাপা শিয়াল ভাঙা দিয়াল। কি বললাম মনে থাকবে? খ্যাপা শিয়াল আর ভাঙা দেওয়াল। শীতকালে কত শিয়াল চিল্লাই দেখেছেন? ওই একটা শিয়াল হুক্কা হওয়া করছে, তার পেছনে দেখবেন 10 জন হুক্কা হওয়া করছে। কথা বুঝলেন? উভয় কিন্তু জানে না কেন হুক্কা হওয়া করছে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এরকম কিছু আমাদের মধ্যে বেরিয়েছে, খ্যাপা শিয়াল ভাঙা দেওয়াল মার্কা বক্তা। আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করুক। নিজেরা তো যাচ্ছে, 10টা লোকের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। ও মওতের আগে কলেমা বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। কেন? সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জায়গায় সুবহানাল্লাহ বলে বসে আছে। 15 বছর দরুদ শরীফ পড়ছে, বলছে আল্লাহুম্মা সাল্লি আলা। কোন বক্তা কি বলছে এটা আপনার কাছে দলিল নয়। আপনার কাছে দলিল হলো কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। আল্লাহর ওলিদের খাঁটি যারা আল্লাহর আউলিয়া কেরাম, আল্লাহর ওলি বান্দা, তাদের কিছু নসিহাত। জোরে বলুন, বুঝলেন? যদি তাদের সেই সব জিনিসের সঙ্গে কোনো বক্তার কথা মিলে, আপনি সেটা ধারণ করতে পারেন। আর যদি না মিলে, সেটা ধারণ করা যাবে? গ্রহণ করা যাবে? যাবে না। এটা মাথায় রেখে ওয়াজের মজলিসে বসবেন। আমার মুরব্বী অনেকে আছেন, আজকে আমাকে আমার ওয়াজ ওনারা শুনছেন, কিন্তু অনেকে এখানে আছেন ছোট হুজুর পীর কেবলার ওয়াজ শুনেছে না শোনেনি? কথা বলেন, শুনেছে না শোনেনি? আমি জানি না মেজ হুজুরের ওয়াজ শুনেছে নাকি, থাকতে পারে অনেকে শুনেছে। এখনো তারা মেজ হুজুরের ওয়াজ, আমার এই যুবক ছেলেগুলো যারা আছেন, যারা মেজলা হুজুর পীর কেবলাকে ডাইরেক্ট দেখেনি বা ওয়াজ শোনেনি, বা ছোট হুজুরকে দেখেনি ওয়াজ শোনেনি, বড় হুজুরকে দেখেনি তার ওয়াজ শ্রবণ করেনি, এখনো তারা তাদের ওয়াজগুলো শ্রবণ করতে পারে না জোরে বলে? তাদের চেহারাগুলো দেখতে নাও পেতে পারে, তাদের গলার কণ্ঠগুলো তারা শুনতে পেতে পারে না? জি, আমি এটা নসিহত করব। পীরের খানদান হিসাবে এসেছি, আমাদের ওয়াজ যেমন শুনতে হবে, মধ্যে রাতের বেলায় আমাদের জানালা মুর্শিদ তাদের ওয়াজগুলো শোনার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? কেন আজকে মানুষ এদিক ওদিক হবে? আজকে দেখবেন মানুষ এদিক ওদিক হবে না। অনেক মানুষ আছে যারা বই পড়ার সময় নাই, আছে না নাই? আছে না নাই? অতএব তাদের জন্য উচিত, বড় হুজুর পীর কেবলার একটু ওয়াজটা রাতের বেলায় শুয়ে আছি, কানের কাছে ফোনটা চালিয়ে দিয়ে অন্য কিছু না দেখে, অন্য কিছু না শুনে, বড় হুজুরের ওয়াজটা একটু কানের কাছে চালিয়ে দিয়ে শ্রবণ করুক। কথা ঠিক না বল? মেজ হুজুরের ওয়াজটা চালিয়ে দিয়ে শ্রবণ করুক। ছোট হুজুরের অনেক ওয়াজ আছে, জান্নাত জাহান্নামের ওয়াজ, কারবালার ময়দানের ওয়াজ, আছে না নাই? জোরে বলে? এই ওয়াজগুলো একটু চালিয়ে দেন, শুনবেন। শোনার বাদে আম্মার সিদ্দিকী যে আজকে রাতের বেলায় ওয়াজ করে গেল, একটু মিলাবেন। কি বললাম? তাদের চিন্তাধারার সঙ্গে আম্মার সিদ্দিকীর ওয়াজের চিন্তাধারাটা একটু মিলাবেন। যদি মিলে তো আম্মার সিদ্দিকীর ওয়াজটা গ্রহণ করবেন, যদি না মিলে গ্রহণ করা যাবে। জোরে বলে, এক কথায় উত্তর। তাহলে এখানে কোনো কিছু কারোর হয়ে কারোর বিরোধী কথা বলা নয়। আমাদের যিনি রাহবার, আমাদের যারা আকাবির, তাদেরকে নিয়ে আমি আলোচনা করছি। খায়ের, যে আলোচনার বিষয়বস্তু, শাবান মাস শেষ প্রায়, এবার রমাদানুল মুবারক মাস, আগামী বছর আবার যদি আল্লাহ বাঁচায় তো শাবান মাস, রজব মাস আমরা পাবো, এই তো নাকি? আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যেন সকলকে হায়াত দেন, জোরে বলেন আমিন। ভাই সকল, এই যে শাবান মাস আর রমজান মাস, আল্লাহ রাসূল দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মুমিন মুসলমান ইমানদারেরা,
আল্লাহ নবী আল্লাহ রাসূল দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন এই রজব মাস আর শাবান মাস। কি দোয়া? আয় আল্লাহ রব্বুল ইজ্জত, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে চাই এই রজব মাস শাবান মাসে আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক আমাদের জন্য বরকত দিন এবং আমাদের সকলকে রমাদানুল মুবারক মাসের দিকে আল্লাহ পৌঁছে দিন। ভালো করে শুনবেন, খুব সংক্ষেপে দুই একটা কথা বলবো, দলিল ভিত্তিক। ভালোবাসা নিয়ে একটু শোনার দরকার আছে না নাই, জোরে বলুন। আজকে বেরিয়েছি দুপুর বেলায়, কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে দুপুর বেলায় বেরিয়েছি, ওই দুপুর থেকে চলছে মোটামুটি আপনাদের এখানে আসছে। তো ওখানে একটা ছিল মাদ্রাসার, হাফিজিয়া মাদ্রাসার একটা জলসা হাওড়া জেলায়, ওখান থেকে আপনারা তা ভাই এই দোয়াটাও আমাদের মুখস্থ করে নেওয়ার দরকার আছে না নাই, জোরে বলুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। বরকত দেন। কিসের বরকত? কিসের বরকত? কি বরকত জানতে হবে। জি, বরকতটা কিসের? আল্লাহ রসুল আবার শুধু নিজের জন্য চাইনি, বলছে আমাদের জন্য। লানা, লানা মানে জামির, লা মানে এখানে হচ্ছে লা মানে নাফি নয়, লা মানে হচ্ছে জন্য, আর না জামির হচ্ছে জামা মুতাকাল্লিম জামির। আমাদের জন্য বরকত দিন, জোরে বলুন। হুজুর শুধু নিজের জন্য চাইনি, আমরা যেমন আমার ছেলে, আমার বউ, আমার পরিবার পেট ভরে গেল, আর কারো চিন্তা করার দরকার নেই। এটা হচ্ছে আমাদের কি ফিতরাত, তাই তো বর্তমান মানুষের। কিন্তু আল্লাহ নবী বলছেন আমাদের জন্য বরকতটা নাজিল করেন, বরকতটা দিন, জোরে বলুন। আমাদের জন্য, हम सबों के लिए अल्लाह रब्बुल इज्जत बरकत अता कीजिए, जोरे बोलूं ना सुभान अल्लाह। और हम सबों को रमजानुल मुबारक महीना के तरफ पहुंचा दीजिए, जोरे बोलो। ওয়াজ শুনবেন, আমি কত বড় ওয়াইজ ওটা বড় কথা নয়, যেটা বলছি সেটা শোনা হচ্ছে বড় কথা। কথা ঠিক না বলছে রে? বলে এখন 50,000, 60,000, 70,000 টাকার ইন্টারন্যাশনাল সব বক্তা আছে না নাই, জোরে বলে। বাংলাদেশ থেকে একটা বক্তা আনতে গেলে 1.5 লাখ টাকা লাগবে। কত? 1 লাখ, 1.5 লাখ। আর যে যারা পয়সার লাইনের নয় তারা ভালো বক্তা নয়, আর যারা পয়সা বেশি নাই তারা হচ্ছে বড় বক্তা, তাই তো নাকি গো? মাশাআল্লাহ, কত সুন্দর উত্তর। তাহলে যারা পয়সা বেশি নেয় তারা কি বড় বড় আলেম, তাই তো, বড় বড় বক্তা। আর যারা পয়সা নেয় না, এমনি আসে, মোটামুটি যা দেয় দেয়, এদের কোনো দাম নেই। বাবা, বক্তা অনেক রকম বেরিয়েছে। বক্তা নামে তক্তা আছে না নেই, জোরে বলে? হ্যাঁ, খ্যাপা শিয়াল ভাঙা দিয়াল। কি বললাম মনে থাকবে? খ্যাপা শিয়াল আর ভাঙা দেওয়াল। শীতকালে কত শিয়াল চিল্লাই দেখেছেন? ওই একটা শিয়াল হুক্কা হওয়া করছে, তার পেছনে দেখবেন 10 জন হুক্কা হওয়া করছে। কথা বুঝলেন? উভয় কিন্তু জানে না কেন হুক্কা হওয়া করছে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এরকম কিছু আমাদের মধ্যে বেরিয়েছে, খ্যাপা শিয়াল ভাঙা দেওয়াল মার্কা বক্তা। আল্লাহ যেন আমাদের ইমানকে হেফাজত করুক। নিজেরা তো যাচ্ছে, 10টা লোকের ইমানকে ধ্বংস করে দিচ্ছে। ও মওতের আগে কলেমা বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। কেন? সুবহানাল্লাহর জায়গায় নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলে বসে আছে। 15 বছর দরুদ শরীফ পড়ছে, বলছে আল্লাহুম্মা সাল্লি আলা।
শরীরটা একটু আনফিট বলে, নাহলে আর একটু ভালো করে দিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা। পৃথিবীর কোন আলেমের বাবার ক্ষমতা নেই এই গ্রামার কোথা থেকে বের করবে, ওলা কোথা থেকে এসেছে। আবার বলছে কি ওলা আলী। 15 বছর, শুধু আমি শ্রোতাদেরকে বলছি না, অনেক বক্তারাই করছে, বলছে ওলা আলী। ওলা আলী মানে কি? আর যদি কাউকে ঠিকও করে দেওয়া হয়, ভাই এটা একটু শুধরে নেন। আমারও যদি ভুল হয়, ভাই আমার ভুল হতে পারে না, কথা বলে না কেন? আমার ভুল হতে পারে তো। একজন যদি এখানে হাফেজ সাহেব মৌলানা যদি আমাকে একটু শুধরে দেয়, ভাই জান এটা একটু এরকম হবে, তাহলে আমি কি তাকে বলবো এক কান মুঠোয় চড় মারবো, কান ফেটিয়ে দেবো? আমি শিখে নেবো, ভাই ভুল হয়েছে, ঠিকই বলেছেন ভাই, এটা ঠিক করে নিতে হবে। এটাই তো নাকি? মানুষ মাত্র ভুল আছে না নাই? কিন্তু কিছু মানুষকে আপনি যদি ধরতে যান, একটু বোঝাতে যান, সে বলবে আমারটাই ঠিক। যা বলছি মত পর্যন্ত বলে যাব, বেশি জ্ঞান দিতে আসবি না। আল্লাহ যেন আমাদের ঈমান আমালকে যেন হেফাজত করেন, জোরে বলেন আমিন। মানেটা যে কোথায় পাল্টে যাচ্ছে চিন্তা করলে মাথা খারাপ হয়। বিশেষ করে ওলা আলী যদি কেউ বলে, আল্লাহুম্মা সাল্লি আলা নয়, সাল্লি আলা। আলা সাল্লি মানে কি? এটা হচ্ছে দরুদ। কি দরুদ? তাহলে দরুদ কার উপরে? আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ। জোরে বলুন। সেখানে যদি আমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, ওলা মানেটা মানে আসছে ভাই, মানে খাটছে। যদি আমি একটা দারুদ শরীফ আমি আপনি পড়ি, তার মানে যদি গন্ডগোল হয়, সওয়াব পাওয়ার জায়গায় গুনাহ হবে না? হবে না? জোরে বলুন। তার বাদে আবার কি ওলা আলী, এগুলো হচ্ছে আমাদের একদম ইজি ব্যাপার। একটু যদি আমরা ঠিক করে নিই ইজি হয়ে যায়, কিন্তু আমরা এগুলো ঠিক করব না। যেটা বলছি ওটাই ঠিক, কিন্তু পুরো তো মানে ভুল হয়ে যাচ্ছে, মানে বদলে যাচ্ছে, সব পাচ্ছি না তো। এবার বক্তা বলছে, বক্তা হচ্ছে একজন বিরাট অন্য লাইনের মানুষ, শ্রোতারা বলছে উনি যখন বলছে ওটাই ঠিক। সাধারণ মানুষ আমার হুজুর বলেছে, আমার হুজুর ভুল বলবে? এত বছর ওয়াজ করছে, 25 বছর ওয়াজ করছে, 40 বছর ওয়াজ করছে, 22 বছর ওয়াজ করছে, 20 বছর ওয়াজ করছে। হতেই পারে, মানুষ মাত্রই ভুল আছে না নাই? জোরে বলুন। এটা মেনে নেওয়া। অনেক বক্তার অনেক কিছু আমাদের মুখ দিয়ে অনেক স্লিপ অফ টাং বিভিন্ন কথা বেরিয়ে পড়ে, এক্সাইটেড মাইন্ডে অনেক সময় বেরিয়ে পড়ছে, মেনে নিতে হয় ভুল। আমি এক সময় এক জায়গায় বক্তব্য দিতে দিতে কি বলেছি জানেন? আমি আমার ভুলটা বলেছি, নিজের ভুল হয়েছে সেটা বললেও আল্লাহ পাক আরো খুশি হয়। কথা ঠিক না বলছে রে? আমি এক জায়গায় বক্তব্য দিতে দিতে হঠাৎ বলতে বলতে বলছি, মানে দাদা হুজুর একটা ঘটনা বলতে বলতে একটা গান্ধী পরিবারের ঘটনা বলছিলাম দাদা হুজুরের সাথে। ওটা মহাত্মা গান্ধী না বলে আমি ইন্দিরা গান্ধী বলে ফেলেছিলাম। যেটা বলেন কি, দাদা হুজুরের যুগে ইন্দিরা গান্ধীর কোনো লাইন নেই, সেটা অনেক দিন রেকর্ডিং বেরিয়েছিল, অনেক আগের কথা বলছি। আমাকে অনেকে কমেন্টও করেছে। আমি তখন বললাম, ভাই এটা আমি মহাত্মা গান্ধী বলতে গিয়েছি, ওটা মুখ দিয়ে আমার ইন্দিরা গান্ধী বেরিয়ে পড়েছে, ওটা ভুলই হয়ে গেছে। ভাই আমি কি ছোট হয়ে গেলাম? ছোট হয়ে গেলাম? আমি বাস্তব কথা বলছি, আমি এই ভুলটা মেনে নিয়েছিলাম। ভুল বলেছি তো। দাদা হুজুরের যুগে ইন্দিরা গান্ধী না মহাত্মা গান্ধী? তাহলে অন ক্যামেরা বলছি, অসুবিধা কোথায় আছে? একটা হাফেজ সাহেব এই তারাবির নামাজ হবে, আপনার মসজিদে খতমে তারাবি হয় না? হয় না? আপনাদের এখানে খতম তারাবি হয় না? হয় না নাকি? আচ্ছা যাই হোক, অনেক জায়গায় হয়।
এবার হাফেজ সাহেব কোরআন শরীফ পড়াচ্ছে, একদম পাকা হাফেজ, কি বললাম, কমপ্লিট হাফেজ। একটা অক্ষর বললে, একটা ওয়ার্ড বললে সে তার বাদ থেকে পেছনে আগে বলে দেবে, এরকম হাফেজ। এখন পড়াবার সময় একটা কোন সূরায় গিয়ে ধাক্কা খেচ্ছে, সুজা সূরা। এখন নামাজ হওয়ার বাদে যদি মুসল্লিরা বলে ধুর, এই হাফেজ সাহেব নাকি এত সুজা সূরা ভুল করছে, বলা যাবে ভাই? বলা যাবে? সত্যি বলেন, ভুল হতে পারে না? হতেই পারে। এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা নিয়ে যে মুসলমান চলে, আমি এদেরকে মনে করি নামে মুসলমান, এর অরিজিনাল আল্লাহ পাক যে মুমিন মুসলমানকে ভালোবাসে সেই মুসলমান নয়। টেন্ডেন্সি পাল্টাতে হবে, চিন্তাধারা পাল্টাতে হবে, থিঙ্কিং পাল্টাতে হবে। কথা বুঝলেন তো ভাই? সকল আমাদের এই দরুদ শরীফ গুলো একটু ঠিক করে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তার আগে আপনি শাফি আনাও বলতে পারেন। আমাদেরকে শাফাত করবে কে? জোরে বলেন। আল্লাহর নবী, তিনি আমাদের সর্দার। সাইয়্যিদিনা মানে সর্দার, আমাদের সর্দারকে জোরে বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা আমাদের ওয়ালি, নবী পাক আমাদের ওয়ালি মুহাম্মদ ওয়া আলা আলী। আমরা বলছি ওয়ালা আলী, অ্যাকচুয়ালি হবে ওয়া আলা আলী, ওয়া আলা আলী। এবং রাসূলের উপরে দরুদ, যিনি আমাদের সর্দার, যিনি আমাদের শাফাত করবেন, যিনি আমাদের ওয়ালি, অভিভাবক, যিনি আমাদের নেতা, সর্দার, সাথে সাথে তার পরিবার বর্গ, তাদের উপরেও কি দরুদ, তাদের উপরেও কি জোরে বলে ওয়া আলা। ওয়াও মানে এবং, আলা মানে উপরে, আইন লাম ইয়ায়ে মারুফ খারা যাবার, আলা মানে কি উপরে, আলী হামজা যাবার আল আমজেরলি, আলী মানে পরিবার। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ, জি, আর তার পরিবারের উপরেও দরুদ। জোরে বলুন। এই সুন্দর করে যদি আমরা পড়ি, পুরো মানেটা ভজে গেল, সুন্দর মানেটা উঠলো, আল্লাহর ইচ্ছায় সওয়াবটাও মিলবে। জোরে বলুন। যে নবী আমার আপনার জন্য দোয়া চাইছে, আমি শুধু আপনাদের জন্য বলছি না, মা বোনেদের জন্য বলছি, তারাও দরুদ পড়ে না? পড়ে না? তাদেরকে মাফ নেই, পড়তে হবে, চেষ্টা করে যেতে।